إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون আর জবান খুলে পড়ে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন 1 মিনিট আগেও তোর সামনে মালাকুল মউত আসবে না, আবার 1 মিনিট আগেও আসবে না। ঠিক যেই সময় মালাকুল মউত তোমার হায়াতের ঘন্টা শেষ হবে, সেই সময় তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার সবচেয়ে আদরের মেয়ে ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাদের স্বামী স্ত্রীর মধ্যে কেমন মহব্বত ছিল এবং মা বাবার প্রতি কেমন মহব্বত ছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার নাম প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব জুমার দিনে দ্বিতীয় খুতবাতে যাদের নাম না হয় সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, এবং কি ওনার দুইজন ছেলে আদরের হাসান আর হুসাইন সাইয়্যিদাতু শাবাবি আহলিল জান্নাহ। ল হয় কি হয় না? দুইজন জান্নাতি যুবকদের সন্তান যারা হাসান আর হুসাইন, তাদের নামগুলো হয়। এবং সকল মহিলাদের সর্দারনি যিনি ফাতেমাতুর রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নামটাও কিন্তু প্রত্যেকটা জুমার দিনে খুতবার মধ্যে দেওয়া হয়। আল্লাহু আকবার। আজকে আমরা জানবো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এবং ওনার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বামী আর স্ত্রীর মধ্যে কেমন ভালোবাসা। আজকের দিনে আমাদের স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা থাকে, তারপরও দেখা যায় ওই বৌমা, ওই ছেলের বউ মা বাবার খেদমত করতে চায় না। এমন সংসার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? চাবি দলের মুসলমান বাবা ভাইয়েরা, 1400 বছর আগে আমরা তাকাই, আমরা যদি রাসূলুল্লাহর সিরাত সুন্নাত আখলাক চরিত্র ধরি, রাসূলুল্লাহর সাহাবীদের আখলাক চরিত্র ধরি, তাহলে অবশ্যই প্রত্যেকটা মুসলমান রান্নাঘর থেকে ধরে সংসদ পর্যন্ত প্রত্যেকটা মানুষের সুন্দর আখলাক চরিত্র হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 6 দিন হওয়ার পর 7ম দিনের জায়গায় বলেন, স্বামী হে আমার, ওগো আমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, একদিন নয় 6 দিন চলে গেল। এই 6 দিনের মধ্যে আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, এমন কোন জিনিসও নাই যে জিনিস বিক্রি করে আমাদের ঘরের মধ্যে খাবার আনতে পারবো। শুধু তাই নয়, হাসান আর হুসাইন আমাদের 2জন কলিজার টুকরা যেই সন্তান আছে, এই সন্তানগুলো খিদার তাড়নায় মাটির মধ্যে গইরাগড়ি করা পর্যন্ত শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবা মায়েরা আমার, আজকে আমাদের প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে আলমারি ভর্তি কাপড় আছে। আজকে আমাদের প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে সুকেস ভরা কাপড় আছে, দামি দামি শাড়ি আছে, দামি দামি অলংকার আছে, এবং ফ্রিজ ভরা গোস্ত আছে, কিন্তু একটা জিনিস নাই। কথা বলেন ঠিক কিনা? সব কিছু আছে, একটা জিনিস নাই। কোন জিনিস নাই? স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা, ওই জিনিসটা নাই। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালিমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। কথা বলেন ঠিক কিনা? এই কালিমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে বলো, এই কালিমার রৌশনীতে হৃদ
তুই কোন উজালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদনি আকার কুফর কো মিটায়া कुफर को मिटाकर सदाकत को बताया बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه মরে গেলে আমি যখন হয়ে যাব লাশ বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ কথা বলেন ঠিক কিনা মরে গেলে আমি যখন হয়ে যাব লাশ বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ আরে কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি আবার কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি কথা বলেন ঠিক কিনা আজ আমি জীবিত বলে সবাই আমার আপন মরণকালে সঙ্গী হবে শুধু সাদা কাফন ঐতিহ্যবাহী চাপিতলা দক্ষিণ পূর্ব পাড়া বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা আব্দুর রশিদ সাহেব সভাপতি অত্র মসজিদ আজকের যিনি সহ-সভাপতি জনাব মোহাম্মদ রেজাউল করিম শাহিন সাহেব ম্যানেজার সিটি ব্যাংক প্রধান অতিথি জনাব মোহাম্মদ গুলাম জিলানী সাহেব সভাপতি ৮ নং চাপিতলা ইউনিয়ন বিএনপি প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম ভুইয়া সাহেব প্রবাসী বাহরাইন আজকের যিনি প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফেজ মাহমুদুল হাসান মুমতাজি সাহেব আজকের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আবু হানিফ নুমানী সাহেব বিশেষ বক্তা হযরত মাওলানা আব্দুল আউয়াল ইমাম ও খতিব বাইতুল আয়েশা জামে মসজিদ ঢাকা আরও রয়েছেন হযরত মাওলানা নুরুল ইসলাম পীর সাহেব খামারগ্রাম আলিয়া মাদ্রাসা আজকের মাহফিলের পরিচালনা হাফেজ মাওলানা মোহাম্মদ খায়রুল হাসান ইমাম ও খতিব বাইতুল জান্নাত জামে মসজিদ আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা পর্দানিশি অবলা সরলা আমার মা ও বোনেরা সর্বপ্রথম রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদের সকলের স্বাস্থ্যকে সুস্থ রেখে কোরআন ও হাদিসের কথা বলবার এবং শুনবার এই সুন্দর একটা জান্নাতে বাগানের মধ্যে বসার সেই তৌফিক দান করেছেন তার জন্য রব্বে কারিমের দরবারে অন্তঃস্থল থেকে মুসলমানের আওয়াজে ঈমানী কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি এখন যে আমরা প্রশংসা করেছি কার সবসময় একজনের প্রশংসা হবে চিল্লায়ে বলেন তিনি কে এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে চাপিতলার যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা যারা এখনো রাস্তাঘাটে ঘুরছেন সকলকে অনুরোধ করব মাহফিলে চলে আসেন আরো শুকরিয়া আদায় করছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন
যেই পয়গম্বর 63 বছর জিন্দেগীর মধ্যে কখনো উম্মতদেরকে বলেন নাই, যেই পয়গম্বর দু জাহানের বাদশা নবী, যেই নবী সাইয়্যিদুল মুরসালিন নবী, যেই নবী খাতাবুন নবিয়্যিন নবী, যেই নবী শাফায়াতের কান্ডারি নবী, যেই নবী আমার আপনার হাবিবি কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে মাথার আধাত উপরে সূর্যোদয় থাকবে। প্রত্যেকটা হাসরবাসী আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গার জন্য ছুটতে থাকবে। আল্লাহ তাআলা যত নবী পয়গম্বর পাঠিয়েছেন, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, শুধু তাই নয়, আমার আপনার হাবিবের প্রত্যেকটা উম্মত, প্রত্যেকটা নবী পয়গম্বর বলবেন ইয়া নফসি, আদম সফিউল্লাহ বলবেন ইয়া নফসি, ঈসা রুহুল্লাহ বলবেন ইয়া নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন ইয়া নফসি, ইসমাইল জাবিউল্লাহ বলবেন ইয়া নফসি, নূহ পয়গম্বর বলবেন ইয়া নফসি, মুসা কালিমুল্লাহ বলবেন ইয়া নফসি। যত নবী পয়গম্বর আছেন সকলের জবানে একটাই বাক্য থাকবে হাসরের ময়দানে, ইয়া নফসি ইয়া নফসি। আমার আপনার হাবিবি কিবরিয়া কলিজার টুকরা নবী, শাফায়াতের কান্ডারি নবী, এই নবীজি কখনো হাসরের ময়দানে মিজানের পাল্লার কাছে দৌড় দিবেন, হাইরে আমার উম্মতের আমলনামা, গুনার আমলনামা বাড়ি হলো নাকি নেকের আমলনামা বাড়ি হলো। আবার কখনো ফুলসিরাতের ফুলের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবেন, আমার উম্মতেরা ফুলসিরাতের ফুল পার হয়ে জান্নাতে গিয়ে বসতে পারছে কি পারে নাই। আবার কখনো হাউসে কাউসারের পারে দাঁড় করে থাকবেন, আমার নবীজি আমার উম্মতেরা হাউসে কাউসারের পানি পান করতে পারতেছে কি না পারে নাই। ওই কলিজার টুকরা শাফায়াতের কান্ডারি নবীজির উম্মত হতে পেরেছি, তার জন্য আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? তার জন্য অন্তর থেকে আবারও কালিমাতুশ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমি তো আয়াত তেলাওয়াত করছি না। যাই হোক, রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। কার বন্দেগী করার জন্য? আরো জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহর ইবাদত বন্দেগীর পরে আমরা সকলেই যার হুকুম আহকাম এবং সুন্নাহগুলো মানতে হবেন, তিনি হলেন আমার আপনার কলিজার টুকরা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমরা এই পৃথিবীর মধ্যে যার খেদমতে আমরা নিয়োজিত থাকতে হবে, তিনি হলেন আমার আপনার কলিজার টুকরা মা এবং বাবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার আরশের মধ্যে সরাসরি যার দোয়াগুলো কবুল হয়, তাদের মধ্যে এক শ্রেণীর লোক হলো মা এবং বাবার। সরাসরি আল্লাহ তাআলার আরশের মধ্যে দোয়াগুলো কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান বাবা মায়েরা আমার, এই কোরআনে কারীম আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হলেন। আজ থেকে 1400 বছর আগে এই কোরআনে কারীম আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর যেমন ভাবে নাজিল হয়েছেন, এমন ভাবে এখনো আছেন, কিয়ামত পর্যন্ত সংরক্ষণ রাখবেন কে? জবান খুলে পড়েন, কে রাখবেন? রব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। জবানের মালিক কে? যেই জমিনে বসে রয়েছে জমিনের মালিক কে? হে চাপিতলার মুসলমান, এমন একদিন সময় আসবে যেই সময়টার মধ্যে আল্লাহু আকবার সুবহানাল্লাহ তাসবিহ পড়ার সময় আর থাকবে না। এটা কোন সময়? প্রত্যেকটা মানুষ যখন মৃত্যুর সময় এসে যায়, সাকরাত অবস্থা হয়ে যায়, মসজিদের ইমাম সাহেবকে নিয়ে বলে, হুজুর আমার আব্বা অনেক অসুস্থ, মৃত্যুর শয্যায়,
এই সময় তওবা পড়ায় দেন। অনেক সময় দেখা যায় মৃত্যুর শয্যায় ওই মানুষগুলার জবান বন্ধ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? তার জন্য জবান থাকতে আল্লাহ তাআলার তাসবিহগুলো পড়ার প্রয়োজন আছে না নাই? জবান খুলে সকলেই পড়ে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, যেভাবে আমি আমার পয়গম্বরের উপরে কোরআনে কারীম নাযিল করেছি এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। শুধু তাই নয়, এই কোরআনে কারীমের তেলাওয়াত আল্লাহ তাআলা জান্নাত জারি করে দিবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ। নিচে যারা বসে রয়েছেন রাগ করছেন, জোরে কোন আল্লাহু আকবার। মাগরিবের ফরজ দিয়ে অবস্থা হয়, তাহলে রাতের 11টা 12টার সময় আপনাদের কি অবস্থা হবে? জোরে বলে আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। রব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মানুষেরা শোনো, সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে। জবান খুলে পড়েন, কার হুকুম? আল্লাহর হুকুম ছাড়া এই পৃথিবীর জমিনে কারোর হুকুম চলবে না। আল্লাহর জমিনে আল্লাহ তাআলার রাজত্ব, আল্লাহ তাআলার কোরআনের বিধানই চলবে। জোরে বলেন ঠিক কিনা? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ। তোমাদের মা বাবা দুইজনের মধ্যে কেউ যদি পৃথিবীর জমিনে বেঁচে থাকে, তাদের প্রতি ইহসান করো, তাদের প্রতি দয়া করো। কার কথা? আল্লাহ তাআলার কথা। তাদের প্রতি ইহসান করতে হবে, দয়া করতে হবে। এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা যারা এই পৃথিবীর জমিনে এসেছি এমনিতে আসি নাই। আমার আপনার গর্ভধারিণী মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, এই 10 মাস 10 দিন গর্ভধারণ এমনিতেই করেন নাই। ভালোভাবে খাবার খেতে পারেন নাই, ভালোভাবে চলতে পারেন নাই, ফিরতে পারেন নাই। আমরা যখন আমাদের মায়ের গর্ভের মধ্যে ছিলাম, কথা বলেন ঠিক কিনা? এমনিতে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়ে দেন নাই। রব্বুল আলামিন বলছেন সূরাতুল মুমিনুনের মধ্যে, ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. মনোযোগ যদি ওইদিকে দেন তাহলে আমি যে এখানে বয়ান করতেছি কি ফায়দা? সকলে আমাদের দিকে, আমার দিকে মনোযোগ দেন। সকলে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবীর জমিনে আসার আগে তোমাদের বাবার পৃষ্ঠের মধ্যে রেখেছিলাম। তোমার বাবার পৃষ্ঠের আগে আমি আল্লাহ তাআলা আলমে আরোহায় রূহ জগতের মধ্যে রেখেছিলাম। বাবার পৃষ্ঠে আমি আল্লাহ তাআলা দিলাম। বাবার পৃষ্ঠে থেকে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের গর্ভের মধ্যে রাখলাম। সুম্মা খলাকনান নুতফা, তুমি একটা নাপাক পানি ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো খ্যাতি ছিল না, তুমি জমিদার ছিলে না, তুমি চৌধুরী সাহেব ছিলে না, তুমি সরকার ছিলে না, তুমি সওদাগর ছিলে না, তুমি কিছুই ছিলে না। তোমার মায়ের গর্ভে, তোমার মায়ের রেহেমের মধ্যে একদিন 2 দিন নয় 10 মাস রাখার পরে আমি আল্লাহ তাআলা সুন্দর সবল এবং সুস্থ অবস্থায় এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, সুম্মা খলাকনান নুতফা
তুমি একটা নুতফা ছিলে, নাপাক পানি ছিলে। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين رب العالمين বললেন এই যে নুতফাটা তোমার মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ তাআলা 40 দিন রাখলাম। এই নুতফা থেকে আমি আল্লাহ তাআলা অস্থি পিঞ্জে আমি আল্লাহ তাআলা রূপান্তরিত করলাম। অস্থি পিঞ্জ থেকে আমি আল্লাহ তাআলা এর উপরে একটা গোশতের টুকরা, একটা রক্তের টুকরা আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। এই রক্তের টুকরাটার উপরে গোশতের একটা আবরণ দিয়ে দিলাম। এই গোশতের আবরণ পরার পরে 1 দিন 2 দিন করতে করতে যখন 10 মাস 10 দিন শেষ হয়ে যায়, ওই সময় আমি আল্লাহ তাআলা সুস্থ সবল অবস্থায় পৃথিবীর জমিনে তোমাকে আমি আল্লাহ তাআলা নিয়ে আসি। সুবহানাল্লাহ। বান্দারে শোনো, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা আনার পরে আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে আমি দেখি না কে ধনী ব্যক্তি, কে ম্যাজিস্ট্রেট, কে জজ, আমি দেখি না। আমি আল্লাহ তাআলা একটা জিনিস দেখি, যার পৃথিবীর জমিনে চলাফেরা, আচার ব্যবহার, আমল আখলাক সুন্দর, সেই ব্যক্তি আমি আল্লাহ তাআলার কাছে প্রিয় এবং মহব্বতের ব্যক্তি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا زبان খুলে কি পড়া যাবে? আল্লাহু আকবার। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا বান্দারে শোনো, আমি সুন্দর আমল চাই। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতে বলতেন আকসারু আমালাম, বেশি আমল চাই, এই কথা বলেন নাই। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ হয় আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল। রাসূল জানিয়ে দিলেন উম্মতের শোনো, আল্লাহর কাছে বেশি আমলের প্রয়োজন নাই। বেশি আমল দিয়ে কি হবে? যদি তুমি দানের মধ্যে যদি বেশিরভাগ দানের টাকাই যদি ঘুষের টাকা হয়, বেশিরভাগ দানের টাকায় যদি সুদের টাকা হয়, এই দানের কোনো ফায়দা আছে নাকি? আরো জোরে বলেন আছে নাকি? কিন্তু একজন রিক্সা চালক, সে সকালবেলা রিক্সা নিয়ে বের হলো, আবার বিকেল বেলা বাড়ির মধ্যে পৌঁছলাম, সে যদি এই মাথার গাম পেয়ে ফেলানো টাকা যদি আল্লাহর রাস্তা 10 টাকাও দান করে, তাহলে ওই সুদের ঘুষের ওই কোটি কোটি টাকা থেকে এই 10 টাকাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। চিল্লায় বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন বান্দারে আমি আল্লাহ তাআলা তোকে এরকম ভাবে 10 মাস 10 দিন যখন পূরণ হয়ে যায়, সুস্থ সবল অবস্থায় পৃথিবীর জমিনের মধ্যে আনি। পৃথিবীর জমিনের মধ্যে আনার পর কি খাবি, কোথায় যাবি, কোথায় মৃত্যু হবে, এই সব কিছু কিন্তু আমি আল্লাহ তাআলা তোর তকদিরের মধ্যে লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আপনি যদি হাজারো চেষ্টা করি মৃত্যু থেকে বাঁচতে, মৃত্যু থেকে কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আছে নাকি? আরো জোরে বলেন আছে নাকি? নাই। রব্বুল আলামিন বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ মরণ থেকে বাঁচতে চায়, মরণ থেকে তো কখনো বাঁচতে পারবে না। দুনিয়ার মানুষ যদি পাথরে ওই পাথরের বাউন্ডারির ভিতরে যদি, দুর্গের ভিতরে যদি লুকায় থাকে, ওই দুর্গের ভিতর থেকে মালাকুল মউত আজরাইল তার রূহটা কবজ করতে পারবে কি পারবে না? রব্বুল আলামিন বলছেন মরণের একটা সময়সীমা আছে। বান্দারে আমি আল্লাহ তাআলা ভূমিষ্ঠ করালাম পৃথিবীর জমিনে, ভূমিষ্ঠ করার পর আমি আল্লাহ তোর তকদিরের মধ্যে একটা
আমি আল্লাহ তাআলা হায়াতের সময় সীমা দিলাম। রব্বুল আলামিন সূরাতুল আনামের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আর জবান খুলে পড়ে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন 1 মিনিট আগেও তোর সামনে মালাকুল মউত আসবে না, আবার 1 মিনিট আগেও আসবে না। ঠিক যেই সময় মালাকুল মউত তোমার হায়াতের ঘন্টা শেষ হবে, সেই সময় তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার সবচেয়ে আদরের মেয়ে ছিলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাদের স্বামী স্ত্রীর মধ্যে কেমন মহব্বত ছিল এবং মা বাবার প্রতি কেমন মহব্বত ছিল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার নাম প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব জুমার দিনে দ্বিতীয় খুতবাতে যাদের নাম না হয় সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, এবং কি ওনার দুইজন ছেলে আদরের হাসান আর হুসাইন সাইয়্যিদাতু শাবাবি আহলিল জান্নাহ। ল হয় কি হয় না? দুইজন জান্নাতি যুবকদের সন্তান যারা হাসান আর হুসাইন, তাদের নামগুলো হয়। এবং সকল মহিলাদের সর্দারনি যিনি ফাতেমাতুর রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নামটাও কিন্তু প্রত্যেকটা জুমার দিনে খুতবার মধ্যে দেওয়া হয়। আল্লাহু আকবার। আজকে আমরা জানবো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এবং ওনার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বামী আর স্ত্রীর মধ্যে কেমন ভালোবাসা। আজকের দিনে আমাদের স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা থাকে, তারপরও দেখা যায় ওই বৌমা, ওই ছেলের বউ মা বাবার খেদমত করতে চায় না। এমন সংসার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? চাবি দলের মুসলমান বাবা ভাইয়েরা, 1400 বছর আগে আমরা তাকাই, আমরা যদি রাসূলুল্লাহর সিরাত সুন্নাত আখলাক চরিত্র ধরি, রাসূলুল্লাহর সাহাবীদের আখলাক চরিত্র ধরি, তাহলে অবশ্যই প্রত্যেকটা মুসলমান রান্নাঘর থেকে ধরে সংসদ পর্যন্ত প্রত্যেকটা মানুষের সুন্দর আখলাক চরিত্র হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 6 দিন হওয়ার পর 7ম দিনের জায়গায় বলেন, স্বামী হে আমার, ওগো আমার স্বামী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, একদিন নয় 6 দিন চলে গেল। এই 6 দিনের মধ্যে আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, এমন কোন জিনিসও নাই যে জিনিস বিক্রি করে আমাদের ঘরের মধ্যে খাবার আনতে পারবো। শুধু তাই নয়, হাসান আর হুসাইন আমাদের 2 জন কলিজার টুকরা যেই সন্তান আছে, এই সন্তানগুলো খিদার তাড়নায় মাটির মধ্যে গৈরাগরি করা পর্যন্ত শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবা মায়েরা আমার, আজকে আমাদের প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে আলমারি ভর্তি কাপড় আছে। আজকে আমাদের প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে শোকেস ভরা কাপড় আছে, দামি দামি শাড়ি আছে, দামি দামি অলংকার আছে, এবং ফ্রিজ ভরা গোস্ত আছে, কিন্তু একটা জিনিস নাই। কথা বলেন ঠিক কিনা? সব কিছু আছে, একটা জিনিস নাই। কোন জিনিস নাই? স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা, ওই জিনিসটা নাই। কথা বলেন ঠিক কিনা? কথা আমার বুঝতেছেন? বর্তমান আমাদের পরিবার পরিজনের মধ্যে আলমারি ভরা কাপড় আসারা নাই, সুকেস ভরা কাপড় আসারা নাই, ফ্রিজ ভরা মাছ গোস্ত আসারা নাই। স্ত্রীর মধ্যে ভালোবাসা, ওই জিনিসটা নাই। কথা বলেন ঠিক না? শ্বশুর শাশুড়ির মধ্যে মহাব্বত, বৌমাদের মধ্যে মহাব্বত, এই জিনিসটা নাই। তাহলে এই জিনিসটি করতে হলে কার আদর্শ মানতে হবে? নবীজির আদর্শে আদর্শবান হতে হবে। নবীজির সাহাবীরা যেরকম ভাবে পরিবার পরিজন চালাইতেন, চলতেন, মা বাবার খেদমত করেছেন, ওই আদর্শ আমাদের গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
لقد كان لكم في رسول الله أسوة حسنة হে দুনিয়ার মানুষ সকল শোনাম আল্লাহ রাসূলের আদর্শবান হও আল্লাহ রাসূলের আখলাক অনুযায়ী চলো কেননা এই পৃথিবীর জমিনে সবচেয়ে দামি চরিত্রবান হিসাবে আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দামি চরিত্রবান হিসাবে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম মুরব্বি বাবারা জোরে বলেন আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত শুধু তাই নয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর জমিনে আগে এসেছেন কিয়ামতের শেষ একদম পৃথিবীর ধ্বংস হওয়ার শেষ দিন পর্যন্ত যে আসবে সকল মানুষদেরকে যে চরিত্র দিয়েছেন এর থেকে হাজারো কোটি গুণ চরিত্র আল্লাহ তাআলা সৌন্দর্য করে এবং কি শ্রেষ্ঠত্ব করে আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছিলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন স্বামী হে আমার আমরা 6 দিন হয়ে গেল ঘরের মধ্যে কোনো খাবার নাই এমন কোনো জিনিস নাই বিক্রি করে ঘরের মধ্যে খাবার আনবো কিন্তু আমার পরের মধ্যে একটা চাদর আছে আর একটা ছোট্ট চাদর আছে এই চাদরটা আপনার কাছে দিয়ে দিলাম এই চাদরটা বিক্রি করে আমাদের ঘরের মধ্যে কিছু খাবারের ব্যবস্থা করেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার চাপিতলার মুসলমান মনোযোগ সহকারে শুনবেন আমাদের পরিবারটাও পরিবার আর রাসূলুল্লাহর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারটাও পরিবার ছিল হতে পারে তারা 3 বেলা পেট ভরে খাবার খাইতে পারতো না দামি গহনা পরতে পারতো না দামি স্বর্ণ পরতে পারতো না শাড়ি অলংকার পরতে পারতো না কিন্তু তাদের নিখুঁত একটা ভালোবাসা ছিল আর স্বামী এবং স্ত্রীর মধ্যে সুবহানাল্লাহ হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে দিয়ে চাদরটা দিলেন সকাল সকাল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মুড়ি দিয়ে বাজারের দিকে রওনা হলেন মসজিদে নববী থেকে রাসূলুল্লাহ দেখে ফেললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ফেললেন বলতেছেন কে রে এত সাত সকাল বাড়ি বাজারের দিকে রওনা হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর আপনার সাহাবী আমি আলী বলছি ওগো পয়গম্বর কেন আলী এত সাত সকাল কোথায় যাচ্ছ ইয়া রাসূলুল্লাহ আমাদের পরিবারের মধ্যে একদিন দুই দিন নয় 6 দিন পার হয়ে সপ্তম দিনে পৌঁছে গেছে ঘরের মধ্যে কোনো খাবার নাই শুধু তাই নয় হাসান আর হুসাইন পর্যন্ত খিদার তাড়নায় মাটিতে পড়ে চান গড়াগড়ি করছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন আলী রে শোনো সামনে যাও দেখতে পারবে একটা খেজুর গাছ আছে খেজুর গাছের কাছে গিয়ে বলবে আমি রাসূল তোমার কাছে পাঠাইলাম তোমাকে খেজুর গাছে পাঠাইলাম খেজুর গাছ থেকে যেন খেজুর তোমাকে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের কাছে চলে গেলেন খেজুর গাছ আছে ঠিকই কিন্তু খেজুর গাছটা জীবিত নয় এই খেজুর গাছের মধ্যে একটা পাতাও নাই সম্পূর্ণটা খেজুর মরা গাছ সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলে লাগলেন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার দায়িত্ব হলো খেজুর গাছের কাছে খেজুর চাওয়া আর আল্লাহর দায়িত্ব হলো এই মরা গাছ থেকে খেজুর আমি আলীকে দেওয়া কথা বলেন ঠিক কিনা এই মরা গাছ থেকে খেজুর আল্লাহ তাআলা দিতে পারেন কি পারেন না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কথা অনুযায়ী খেজুর গাছের কাছে গিয়ে বললেন খেজুর গাছটা শোনাম যাকে পৃথিবীর জমিনে না পাঠালে আল্লাহ তাআলা পাঠাতেন না যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এত সুন্দর কিছু সৃষ্টি করতেন না যাকে আল্লাহ তাআলা রহমত হিসাবে মানুষের জন্যই রহমত নয় তুমি খেজুর গাছের জন্য রহমত এই রহমতের নবী তোমার কাছে খেজুর চেয়েছেন আমি আলীকে দিতে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা
رحمة للعالمين রহমতের নবী বলেছে তোমার গাছ থেকে তুমি থেকে আমাকে কিছু খেজুর দিতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম মুফাসসিরিন কেরাম বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রহমতের নবীর কথা বলতে দেরি হয়েছে, পাকা পাকা তরতাজা খেজুর মাটিতে পড়তে দেরি হয় নাই। চিল্লে বলে আল্লাহু আকবার, দুইটা হাত তুলে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরগুলো নিলেন, আর এদিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির দিকে রওনা হলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে রওনা হওয়ার পর ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাতেমা, তোমার আব্বা মুহাম্মদ এসেছি, দরজা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আব্বাজি, আমি এত অসুস্থ হয়ে গেছি, এত ক্লান্ত শ্রান্ত হয়ে গেছি, খিদার তাড়না, আমি যে বসা থেকে দাঁড়িয়ে দরজার কাছে পর্যন্ত আসতে পারবো এমনটুকু শক্তি আমার নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আমার একটা শেষ সম্বল ছিল, যে শেষ সম্বল একটা চাদর আলীর কাছে দিয়েছিলাম বিক্রি করার জন্যে। ওগো রাসূল, এতটুকু সতর নেই যে সতরটুকু আমি ডেকে আপনি বাবার সামনে আমি আসতে পারবো। সুবহানাল্লাহ। মুসলমান বাবা মায়েরা আমার, আজ আমাদের মা বোনদের কাপড়ের কোনো অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, মা বাবার খেদমতের অভাব, শ্বশুর শাশুড়ির খেদমতের অভাব, আর আমাদের আম্মা জানেনা স্বামীর খেদমতের অভাব এমন আসার নাই। রাসূলুল্লাহ বললেন, ফাতেমা রে, আমি তোমাকে চাদরটা দিচ্ছি, তুমি চাদরটা নাও। চাদরটা ঘরের ভিতরে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিবি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর মুড়ি দিয়ে রাসূলুল্লাহর সামনে আসলেন, ঘরের দরজা খুলে দিলেন। রাসূলুল্লাহ দেখতেছেন, ওনার মেয়ের চেহারার দিকে তাকালেন। যেই সুন্দর রূপসী ছিলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খিদার যন্ত্রণায় খাবার না খেতে খেতে এই সুন্দর চেহারার গালগুলো ডেবে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন, ফাতেমা রে, আল্লাহ তাআলা বুঝি এমন ভাবে পরীক্ষা নেন ফাতেমা। ও ফাতেমা, তুমি তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সকল মহিলাদের সর্দারনি তুমি, আর তোমার আজ এই অবস্থা। রাসূলুল্লাহ আর দেরি করলেন না, চলে গেলেন মদিনার অলিতে গলিতে, শহরের দিকে চলে গেলেন। আর বলতেছেন, কে আছো? আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কাছে নিবান। কে আছো? আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে একটু কাজের মধ্যে নি, পারিশ্রমিক হিসাবে আমাকে কিছু দিবা। সকলেই তাজ্জব হয়ে গেল। আরে এমন পয়গম্বর, যেই পয়গম্বর বলতে দেরি হয় সাহাবীরা তাজা রক্ত শরীরে ডালতে পর্যন্ত দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ এই কথা মদিনার অলিতে গলিতে যখন বলতে লাগলেন, এক ইহুদি এসে বললেন, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি কি সত্যি কাজ করবা নাকি? হ্যাঁ করব। তাহলে শোনো, আমার খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগানের মধ্যে তুমি পানি দিবা। রাসূলুল্লাহ বললেন, ইহুদি রে শোনো, ওই খেজুরের বাগানে যদি পানি দেই তাহলে এর বিনিময়ে আমাকে কি দেবা? ওই ইহুদি বললেন, প্রত্যেক বালতি পানির বিনিময়ে তোমাকে আমি 2টা করে খেজুর দিব। কয়টা করেন? আরো জবান খুলে বলেন, কয়টা করেন? রাসূলুল্লাহ বললেন, তাহলে 10 বালতি পানি তোমার বাগানের খেজুরের গোড়ার মধ্যে দেব, আমাকে তুমি 20টা খেজুর দিয়ে দিবা। সুবহানাল্লাহ। মুসলমান বাবা বালাইরা, আমার রাজা চাপিতলার মুসলমান, ও আমার পর্দানিশী মা বোনেরা, স্বামী আর স্ত্রীর মধ্যে কেমন মহব্বত ছিল, অভাবের সংসার, তারপরও স্বামী থেকে স্ত্রী আলাদা হয় নাই, অভাবের সংসার, তারপরও মা বাবাকে গালি দেয় নাই। আল্লাহ রাসূলের কন্যা হযরতে ফাতেমা বলতে পারতো, যেই বেটা 1 দিন না 2 দিন না 6 দিন না খাওয়ায়া রাখছে, এই বেটার কাছে আমাকে আমার আব্বা কেমনে বিয়ে দিল, বলতে পারতো কি পারতো না? আজকে আমাদের সমাজের মেয়েরা এরকম ভাবে
মা বাবার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। হ্যাঁ, কেমন একটা অকামলা, কেমন একটা এরকম ভাবে ধ্বংসওয়ালা একটা পুরুষের কাছে, নিষ্কামলা একটা পুরুষের কাছে বিবাহ দিল, এরকম ভাবে মা এবং বাবার প্রতি অসন্তুষ্ট হয় এমন মেয়ে সন্তান আছে না নাই? আর যদি আছে না নেই? আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন হ্যাঁ ইহুদি ঠিক আছে, আমি তাহলে কূপ থেকে পানি উত্তোলন করে করে খেজুরের গোড়ার মধ্যে পানি দেওয়া শুরু করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি উত্তোলন করলেন। এক এক করতে করতে 9 বালতি পানি দেওয়া শেষ করলেন। 10 বালতি পানি যখন দিবেন কূপের মধ্যে বালতিটা রাখলেন। যখন ফালালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে রশিটা নিচের মধ্যে পড়ে গেল, বালতিটা নিচের মধ্যে পড়ে গেল। রাসূলের হাতের মধ্যে রশিটা রেখে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছে গিয়ে বললেন, ইহুদিরে শোনো, তোমার সাথে আমার ওয়াদা ছিল 10 বালতি পানি আমি তোমার খেজুরের বাগানের মধ্যে দেব, কিন্তু বাইরে আমি 9 বালতি পানি দিতে পেরেছি, আমাকে তুমি 18টা খেজুর দিয়ে দাও। ইহুদি বললেন, তোমার সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে 10 বালতি পানি দেওয়ার, কেন তুমি 10 বালতি পানি দিতে পারলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদিরে শোনো, আমি যখন 10 বালতি পানি দেওয়ার জন্য রশি, আমার হাতের রশি থেকে বালতিটা আমি কূপের মধ্যে ফেলাই, আমার হাতের রশি থেকে বালতিটা ছিঁড়ে নিচে পড়ে গেছে, তার জন্য আমি 10 নম্বর বালতির পানি আমি উপরে উঠাতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি হয়েছে। ইহুদি রাগান্বিত কণ্ঠে, রাগান্বিত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে, গালের মধ্যে একটা থাপ্পড় মেরে দিলেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ইহুদি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের মধ্যে থাপ্পড় মারলেন, আর ইহুদি বলছেন, হে মুহাম্মদ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমাকে আমি আমার খেজুরের বাগানের মধ্যে পানি দেওয়ার জন্য নিযুক্তি করেছিলাম, তোমাকে আমি রশি থেকে বালতিটা ছেড়ে দেওয়ার জন্য তোমাকে নিযুক্ত করি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থাপ্পড় মেরে কথা বলছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন উত্তম চরিত্র ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহুদির হাতটা ধরে বললেন, বাইরে তুমি কোনো ব্যথা পেয়েছো নাকি? ও ভাই, তোমার যদি আমার এই অপরাধের কারণে আরো মারতে হয়, পিঠটা খুলে দিলাম, আমার পিঠের মধ্যে তোমার যত মনে চাই মারো, তারপরও হাসরের ময়দানে আল্লাহর কান গড়াই তুমি আমাকে আসামি বানাইও না। সুবহানাল্লাহ। এমন নবীর উত্তম চরিত্র, যে উত্তম চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা فأجره على الله إنه لا يحب الظالمين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং আদর্শ ছিল, কেউ যদি আঘাত করতো, উল্টা আঘাত করতো না, বলতো, বাইরে তুমি কোনো ব্যথা পেয়েছো নাকি? রাসূলুল্লাহ 18টা খেজুর নিয়ে ফাতেমার বাড়িতে রওনা হয়ে গেলেন। হাসান আর হুসাইনকে খাওয়াইলেন, আদরের মেয়ে ফাতেমাকে খাওয়াইলেন। ইহুদি মনে মনে ভাবতে লাগলেন, হায় রে, কি করলাম আমি কি করলাম, যে সংস্রবে, যার সহবতে হাজার হাজার সাহাবীরা আছে, যার মুখ দিয়ে, জবান মুবারক দিয়ে একটা কথা বলতে দেরি হয়, দ্বিতীয়বার ওই কাজটা করতে দেরি হয় না। আমি এমন একজন পয়গম্বরের গালের মধ্যে চর মারলাম, এটা কখনো শোভা পাই না। কেননা যদি দুনিয়ার কোনো নবী হতো, দুনিয়ার মধ্যে যদি কোনো বানানো মানুষ হতো, তাহলে পাল্টা অবশ্যই আমাকে জবাব দিত। কিন্তু আমি মারলাম, মারার পরে কোনো প্রতিবাদ করলো না, আমাকে আর উল্টা বলছেন আমি কি ব্যথা পেয়েছি নাকি? ইহুদির অন্তরের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই ইহুদির অন্তরের মধ্যে কি নূর দান করলেন? হেদায়েতের নূর। কিসের নূর? আল্লাহ তাআলা বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম
يخرجهم من الظلمات إلى النور আর জবান খুলে মোহাব্বতের সাথে জুড়ে বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন পৃথিবীর মধ্যে এমন এমন মানুষ আছে যারা কিনা শিরকে লিপ্ত, যারা কিনা অন্ধকারাচ্ছন্নের মধ্যে লিপ্ত আছে। আমি আল্লাহ তার অন্তরের মধ্যে হেদায়েতের আলো ঢুকাইয়া ইসলামের পথের মধ্যে আমি আনতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি যে হাত না দিয়ে থাপ্পড় মেরেছে আল্লাহ রাসূলের গাল মোবারকের মধ্যে, পাথরের মধ্যে রেখে ইহুদি হাতের কবজিটা কেটে ফেললেন। হাতের কবজি কেটে এই কাটা কবজি নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি দিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি বুঝতে পারি না আমার অপরাধ হয়েছে। ও নবীজি, আমি চিনতে পারি না আপনি যে রহমাতুল লিল আলামিন। আমার ভিতরে অনুশোচনা এসেছে, আমার ভিতরে অনুতপ্ত এসেছে। ও নবীজি, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। জবান খুলে পড়ে সুবহানাল্লাহ। আমার সাথে সাথে জবান খুলে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই ইহুদি মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, ইহুদি রে, আজ থেকে তুমি আর ইহুদি না, আজ থেকে তুমি মুসলমান, আমার ভাই তুমি। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান পরস্পর ভাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, ভাইরে শোনো, তোমার হাতগুলো বাড়িয়ে দাও, আমি মুসাফা করব। হাতগুলো ইহুদি বাড়িয়ে দিলেন। এক হাতের কবজি আছে আর এক হাতের কবজি নাই। ইহুদি, ও মুসলমান ভাই, তোমার ওই হাতের কবজি কোথায়? আল্লাহ রাসূল, আপনাকে যখন আমি থাপ্পড় মেরেছি, আপনাকে যখন আমি গালের মধ্যে চর মেরেছি, আমি মনে মনে অনুতপ্ত হয়ে অনুশোচনা হয়ে যে হাত দিয়ে আপনাকে কষ্ট দিয়েছি, এই হাত আর আমার সাথে রাখতে চাই না। তার জন্য আমার হাতটা আমার শরীর থেকে আলাদা করে ফেলেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ভাইরা ওই হাতের অংশটা দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাতের অংশটা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে লালা মুবারক ওই কাটা হাতের অংশের মধ্যে লাগিয়ে দিলেন। ওই ইহুদি নতুন মুসলমান, নব্য মুসলমান বলেন, এই কবজির মধ্যে কাটার আগে যেই শক্তি ছিল, আল্লাহ রাসূলের জবান মুবারকের মুখ থেকে যেই লালা মুবারক দিয়ে আমার হাতটাকে জোড়া লাগিয়ে দিলেন, এর থেকে হাজার হাজার গুণ শক্ত এবং কি শক্তিশালী অনুভব করতেছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের পরিবারটা এমন ছিল, তারপরও স্বামীকে গালি দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? তারপরও মা বাবার প্রতি আঙ্গুল দিলে কোনো অভিযোগ করেন নাই। কেননা ওনারা সব সময় তাওয়াক্কুল করেছেন একজনের উপর। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে কিনা সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, সে কখনো বিফলে যাবে না, সে কখনো পথভ্রষ্ট হবে না। সে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাকে সুন্দর এবং সাহাবী কেরামরা যেই পথে চলতেন সেই পথ দেখাবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলার ইবাদত করার সাথে সাথে তোমাদের মা এবং বাবার খেদমত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম ছিল হযরত আসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কিনা মা বাবার খেদমতে একটু ত্রুটি হওয়ার কারণে ওনার জবান দিয়ে শেষ মুহূর্তে কালিমা নসিব হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী হযরত আসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় এসে গেছেন।
ওই সাহাবীকে তালকিন করা শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল বললেন, ও আসলামা, তুমি পড়তে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির সাহাবীর জবান দিয়ে কালিমা বের হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা টেনশনে পড়ে গেলেন, আরে রাসূল তো এখনো জীবিত আছেন, কেন নবীজির এই সাহাবীর জবান দিয়ে শেষ মুহূর্তে কালিমা পড়তে পারে না? অবশ্যই দুনিয়ার মধ্যে মা এবং বাবা যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করার প্রয়োজন আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আপনার সাহাবী আসলামা সে মৃত্যুর শয্যায় এসে তার জবান দিয়ে কালিমা আসে না। আল্লাহ রাসূল উপস্থিত হলেন, এসে দেখলেন ঠিক তার জবান দিয়ে কালিমা বের হয় না। সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, তার বাড়িতে খোঁজ নাও, দেখো তার বাড়ির মধ্যে বৃদ্ধ মা অথবা বৃদ্ধ বাবা আছে কিনা। বাড়িতে খোঁজ নিলেন, দেখেন বাবা নাই, কিন্তু বৃদ্ধ মা দুনিয়ার মধ্যে বেঁচে আছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদেরকে বললেন, ওই বৃদ্ধ মাকে আমি রাসূলের সামনে নিয়ে আসো, উপস্থিত করো। রাসূলের সামনে আসলামান মাকে উপস্থিত করলেন আর বললেন, মা, আপনার সন্তান মৃত্যুর শয্যায়, আমি রাসূল বেঁচে আছি, আমি রাসূলের সহসবে, আমি রাসূলের সাথী সঙ্গী হিসাবে আপনার ছেলে থাকতো, কিন্তু মৃত্যুর শয্যায় অবস্থায় তার জবান দিয়ে কালিমা বের হয় না। ওগো মা, বলেন তো দেখি, আপনার সাথে কি আপনার সন্তান আসলামা কোনো খারাপ আচরণ অথবা বিয়াদবি করেছে নাকি? জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার, ওগো নবীজি, আমার সন্তান আসলামার দ্বারাতে আমি একটা কষ্ট পেয়েছি, আমি মা। এই কষ্টটার কথা যখন মনে হয়ে যায় তখন আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। গো নবীজি, ওগো নবীজি, আমি মাফ করে দিয়েছি, আমি মাফ করে দিয়েছি। না না, আপনি অন্তর থেকে বলেন মাফ করে দিয়েছেন কিনা। আর যদি আপনি অন্তর থেকে যদি না বলেন তাহলে আপনার চোখের সামনে আপনার সন্তানকে লাকড়ি দিয়ে আগুন দিয়ে জ্বালাইয়া পুরাইয়া সারখার করে দিব। আল্লাহু আকবার। আসলামার মা চোখের পানি ছেড়ে কান্না করেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, যেই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছি, ও নবীজি, আমার সন্তান আসার কারণে ভালোভাবে খাবার খাইতে পারি নাই, সন্তান আসার পরে ভালোভাবে 10টা মাস ঘুমাইতে পারি নাই, সন্তান আসার পর মানে 10টা মাস ভালোভাবে সুস্থ থাকতে পারি নাই। এমন সন্তানকে আমার সামনে, আমি মার সামনে আপনি আগুন দিয়ে জ্বালাই দিবেন, আমি কেমনে বরদাস্ত করি? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান মার কাছে বাবার কাছে বেয়াদবি করতে পারে, কিন্তু সন্তানের কাছে মা বাবার আদর এবং মা বাবার ভালোবাসা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ও পরিবার, আপনি আপনার সন্তানকে মাফ করেন, আর না হয় আমি আমার সাহাবীদেরকে বলবো লাকড়ি আয়োজন করতে, আগুনের আয়োজন করতে, আগুন দিয়ে সাহাবীকে, আপনার ছেলে আসলামাকে আমি কি করে দেব? ভস্ম করে দেব। কেননা আপনি মার বদদুয়া যদি কবরে নিয়ে যাই তাহলে শুনে রাখেন, দুনিয়ার আগুন থেকেও হাজারো কঠিন আগুন, জাহান্নামের আগুনের মধ্যে আপনার ছেলে আসলামা পড়তে হবে। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, কেমনে গো আমার সন্তানকে ক্ষমা না করে পারি? এই মুহূর্তে আমার সন্তানকে আমি মা ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। মার জবান দিয়ে কথাটা বের হতে দেরি হয়েছে। আসলামা
তোমার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি হয় নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। এমন মা বাবার মা এবং মা বাবার কি কষ্ট দেওয়া যাবে নাকি? আরো জোরে বলেন, কষ্ট দেওয়া যাবে? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি হাদিস গ্রহণ করেছেন এবং কি বর্ণনা করেছেন যার নাম হলো হযরত আবু হুরায়রা। নাম কি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আর কান্না শুরু করলেন। কান্না করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ বললেন, আবু হুরায়রা রে, তুমি কেন কাঁদো? তোমাকে কোন জিনিস কষ্ট দিয়েছে? তোমার কি সমস্যা? আমি রাসূলের কাছে বলো। রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে, আমার মা আমাকে মেরেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন, তাহলে কি তোমার মায়ের বিচার আমি রাসূলের কাছে দেওয়ার জন্য আসছো নাকি? রাসূলুল্লাহর কাছে এসে বললেন আবু হুরায়রা, না ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের বিচার দেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি আমার মায়ের জন্য। আপনি আল্লাহ তাআলার কাছে হেদায়েতের দোয়া করেন, সুবহানাল্লাহ। আমি যে প্রত্যেক সময় আপনার দরবারে আসি, আপনার আসহাবে সুফফা এই মাদ্রাসায় এসে উপস্থিত হয়ে পড়ে থাকি, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি তার জন্য আপনার ধর্ম গ্রহণ করার কারণে আমার মা আমাকে মেরেছে। ওগো রাসূল, আমি তো জানি আপনি হলেন আল্লাহর প্রেরিত পয়গম্বর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ধরে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বর আল্লাহর জন্য পাগল, আর আপনি নবীর জন্য স্বয়ং আল্লাহ পাগল। স্বয়ং কে পাগল? আরো জোরে বলেন, কে পাগল? স্বয়ং আল্লাহ পাগল। ওগো নবীজি, আপনি হলেন মুস্তাজাবুদ দাওয়া। আপনি যদি আল্লাহর কাছে আমার মায়ের জন্য দোয়া করেন, হতে পারে আমার মাকে আল্লাহ হেদায়েত দিয়ে ইসলামের জন্য আল্লাহ তাআলা কবুল করতে পারেন, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার জন্য দোয়া করলেন, বললেন, ইয়া আল্লাহ, এই আবু হুরায়রার মা মুশরিকা, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করে সঠিক পথে ইসলামের ছায়াতলের মধ্যে তুমি প্রবেশ করায় দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে যত ধর্ম রয়েছে সবচাইতে শ্রেষ্ঠত্ব এবং দামি ধর্ম হলো ইসলাম। কি ধর্ম? ইসলাম। নাম কি? ইসলাম। কেননা রব্বুল আলামিন বলছেন সূরাতুল আলে ইমরানের মধ্যে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে যত ধর্ম রয়েছে সবচেয়ে দামি ধর্ম, শ্রেষ্ঠত্ব ধর্ম হলো ইসলাম। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মার জন্য দোয়া করেন যেন আমার মা হেদায়েতপ্রাপ্ত হয়ে ইসলামের ছায়াতলে গ্রহণ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে দোয়া করার কথা বলে রাসূলুল্লাহর দরবার থেকে আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে রওনা হলেন। সাহাবীরা আবু হুরায়রার সামনের দিকে এমন ভাবে আটকে ধরলেন আর বলতেছেন, আবু হুরায়রা, তুমি কেন দৌড়াচ্ছ? তুমি তো নরম মেজাজের সাহাবী আবু হুরায়রা, তোমার আজকে কি হলো? তুমি কেন দৌড়াচ্ছ? আবু হুরায়রা বলেন, নবীজির সাহাবীরা রে, আমার পথ ছেড়ে দাও, আমার পথ আটকে না। আমি আজকে দেখতে চাই আমি আবু হুরায়রা দৌড়ে আমার বাড়িতে আগে যেতে পারি নাকি। আমার নবীজি কলিজার টুকরার নবীজির জবান মুবারকের দোয়া আগে আল্লাহ তাআলার আরশের কাছে গিয়ে লেগে যাই। আল্লাহু আকবার। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আবু হুরায়রা দেখতে চাই। আমি আবু হুরায়রা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম যখন আবু হুরায়রার বাড়ির ঘরের সামনে গিয়ে দিলেন, ঘরের ভিতরে তার মা ছিল, ওনার মা নরম সুরে নরম মেজাজে বললেন, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। অন্য দিন
আবু হুরায়রার সাথে উনার মা যেমন ব্যবহার করে কঠোরতা করে আর তেমন কঠোরতা না, আজকে নরম মেজাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রার সাথে সুন্দর সাবলীল ভাষায় সালামের উত্তর দিলেন। এর থেকে বোঝা যায় আল্লাহ রাসূলের দোয়াটা আল্লাহর আরশের কাছে গিয়ে আগে পৌঁছেছে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন সালাম দিলেন, আবু হুরায়রার মা ঘরের দরজা খুললেন। ঘরের দরজা খোলার পর আবু হুরায়রা মার দিকে তাকায় রইলেন, মার চেহারার দিকে তাকায় রইলেন। মার মাথার চুল থেকে টপ টপ করে পানি পড়তেছেন। আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ওনার আম্মা জান বলেন, হে আবু হুরায়রা, আমি যে তোমাকে এতদিন আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দরবারে থাকার কারণে, দরবারে যাওয়ার কারণে তোমাকে আমি মারধর করেছি, তোমাকে কষ্ট দিয়েছে, আমাকে তুমি ক্ষমা করে দিবা। শুধু তাই নয়, আমি গোসল করেছি, কত পবিত্র হয়েছি, আমাকে এই মুহূর্তেই রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাও, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু হুরায়রা এবং আবু হুরায়রার মা কি নিয়ে রাসূলের দরবারে রওনা হয়ে গেলেন। রাসূলের দরবারে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর দরবারে দোয়া করেছিলেন আর আমি আবু হুরায়রাও আমার বাড়ির দিকে দৌড়াতে শুরু করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি চেয়েছিলাম, আমি যে আমার মার জন্য হেদায়েতের দোয়া চেয়েছি, আপনার দোয়াটা কি আল্লাহর আরশে গিয়ে আগে পৌঁছে না আমি আবু হুরায়রা দৌড়ায়া গিয়া আমি বাড়ির মধ্যে বসতে পারি? ওগো রাসূল, প্রমাণ হয়েছে আমি আবু হুরায়রা দৌড়ে গিয়ে আগে বাড়িতে বসতে পারি নাই, আপনার দোয়া আগে আল্লাহর আরশে গেছে, আমার মায়ের হেদায়েতের দোয়া পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা গোসল করে এসেছে, কত পবিত্র হয়ে এসেছে, এই মুহূর্তে আমার মাকে আপনার হাতে হাত রেখে, ইসলামের ছায়াতলে হাত রেখে কালিমা পড়ে মুসলমান বানাই দেন। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী আবু হুরায়রা আল্লাহ রাসূলের কাছে যখন কেঁদে কেঁদে আসলেন, আল্লাহ রাসূল বললেন, তোমার মা যে মেরেছে, তোমার মার অভিযোগ, তোমার মার বিচার দেওয়ার জন্য আমি আর রাসূলের কাছে এসেছো। এই কথা বলছেন, শোনো, তোমার মার বিচার, তোমার মার অভিযোগ নিয়ে যদি আমি রাসূলের কাছে এসে থাকো, তাহলে আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও, আমার দরবারে তোমার মার বিচারের জন্য কোনো জায়গা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সন্তানগুলো মা বাবার খেদমত করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা যুবতী যদি মা বাবার খেদমত, শ্বশুর শাশুড়ির খেদমত করত, তাহলে প্রত্যেকটা সংসার সোনার সংসার হয়ে যেত, প্রত্যেকটা সংসারের মধ্যে ভালোবাসার সংসার হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিনও সেটা বলছেন। দুনিয়ার মানুষ, দুনিয়ার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, এমনও যুবক, এমনও মুরব্বীরা আছে যে কিনা এই পৃথিবীর জমিনের মা বাবা বেঁচে নাই। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন, মা বাবা বেঁচে নাই ঠিক আছে, কিন্তু মার কাছ থেকে জীবিত অবস্থায় থাকতে তুমি কি নিতে পারলা না? ক্ষমা নিতে পারলা না, ভালোভাবে খেদমত করতে পারলা না। বান্দারে শুনে রাখ, মা বাবার কবরের কাছে যা, মা বাবার কবরের কাছে গিয়ে দোয়া কর। দুটো হাত তুলে আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া কর। আমার সাথে সকলে জবান খুলে পড়েন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান কর, মার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কাঁদ। যদি কাঁদো, সন্তানের চোখের পানি আসতে দেরি হবে। আর
ওই সন্তানের মা বাবার কবরকে আমি আল্লাহ তাআলা জান্নাত বানাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই দোয়া হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে আল্লাহ ছোট সময় আমার মায়ের কোলে প্রস্রাব করে দিলে, আমার বাবার কোলে পায়খানা করে দিলে, আমার মাকে বাবাকে কষ্ট দিলে হাজারো বিরক্ত হয়ে আমাকে ধমক দিত না, আমাকে মারতো না। আল্লাহ ছোট সময় আমাকে যেমন ভাবে আদর করে ভালোবাসা স্নেহ মায়া মহাব্বত দিয়ে আমাকে যেমন ভাবে আদর করে দুনিয়াতে রেখেছিল, আল্লাহ আজকে আমার মার কবরে বাবার কবরে কেউ নাই, আল্লাহ আমার মা বাবার কবরের মধ্যে ছোট্ট শিশুর মতো আমার মা বাবাকেও জান্নাতে লালিত পালিত করে। সুবহানাল্লাহ। আমরা পারবো তো মা বাবার কবরের কাছে গিয়ে এই দোয়াটা পড়তে? পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আরেকটি সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা ওয়াজআলনা মুকিমাস সালাত। আল্লাহ তাআলা বলেন যে সন্তান সব সময় দোয়া করো তুমি যেন নেককার সন্তান হয়ে যাও। কি সন্তান? নেককার সন্তান। আজকের এই মাহফিল কত সুন্দর মাহফিল। দুনিয়ার মুসলমান বাবা ভাইয়েরা, ওই দুনিয়ার মুসলমান বাবা ভাইয়েরা কত ভাগ্যবান, যেই মুসলমান যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ, কোরআনের আলেম। কথা বলেন ঠিক কিনা? যেই সন্তান কোরআনের হাফেজ হয়ে গেছে, ওই সন্তানের মা বাবা, ওই সন্তানের আত্মীয় স্বজন কত ভাগ্যবান, যেই সন্তান শেষ বিদায়ের জানাজার সময় পর্যন্ত সুন্দর করে জানাজা পড়াইয়া কবরের মধ্যে রাখে। আল্লাহ তাআলা আমাদের যারা সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, নাই নতুন আছে, সকলে আমরা নিয়ত করি সকলকে হাফেজ কোরআন আলেম বানাবো। সকলে বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে আলোচনা করেছি, আমি গুনাহগারকে সেই আলোচনার উপর আমল করবার এবং আপনাদেরকে আমল করবার সেই তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।